মাওলানা মুফিদুল ইসলাম মাস্টার সাহেব দামাত বারাকাতুহু। এছাড়াও আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান জননেতা ময়মনসিংহের সদর 4 আসনের কৃতি সন্তান দিল্লি মামুর বাড়ি গণভবনটা লাগে ফাঁকা দেশিয়াদুল্লাহ গাহিয়া ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভবনটা লাগে ফাঁকা দুদূরে গণভবনটা লাগে ফাঁকা জান এবং মাল দিয়ে সেই কাজ করে আমাদের সেই স্মৃতি পড়লে মনে বুকটা কাঁপে থর থর। ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের একান্ত প্রিয় 31 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের 31 নং ওয়ার্ডের সভাপতি আপনার থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা আমাদের সম্মানিত প্রধান মেহমানকে এমরুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত মুফিদুল মাস্টারের আগমন পালাইয়া সাইরা গেদা ঢাকা গণভবনটা লাগে ফাঁকা বুবুরে গণভবনটা দেশিয়াদুল্লাহ গাহিয়া জনতার জ্বালাইয়া লাগে ফাঁকা গুম করিতে দেশের মানুষ করেছিলে আইনা ঘর সেই স্মৃতি আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সালাম মহান মানবতার মুক্তিযোদ্ধা যিনি সুযোগ কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা এই সুযোগ আর হাতছাড়া করতে চাই না। আমরা একবার দেখি, একবার অন্তত পক্ষে 5 বছরের জন্য তো না হয় 2 বছর পর না 1 বছর পর আমরা বিদায় করে দেবো। একবার দেখি তারা আমাদের জন্য। সভাপতি জনদয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা 1971 সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন। ময়মনসিংহ জনগণের কার ফিরে পাবে। আমাদের আমিরে জামাত পরামর্শটুকু দেব, এটাকে সামনে নিয়ে আমি আমার পরিকল্পনাগুলো সাজাবো। আমি শুধু আমার পরিকল্পনা সাজাবো না, আমার পরিবারটাকে সাজাবো। আমি শুধু আমার ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আপোষহীনভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের যে সেই নির্বাচনটা হবে আমাদের ইসলাম এবং ইসলামের বিরোধী শক্তির সাথে আমাদের নির্বাচন হবে। এইবারের যে নির্বাচন হবে চাঁদাবাজ বনাম ভালো মানুষের একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ। ভাইয়ারা, সকল জুলুমের বিরুদ্ধে আমাদের এইবারের নির্বাচন। 53 বছরে যে ধরনের জুলুম করা হয়েছে, ওইখান থেকে একটা কিছু কামাই রোজগারের ব্যবস্থা রাখে, আবার অসহায় দোকানদারের কাছ থেকেও তারা হয়রানি করে বিভিন্ন ধরনের টাকা টোকার একটা লুটপাটের ব্যবস্থা করে। সম্মানিত ভাইরা, এই জন্য বলতে চাই, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে দুর্নীতি। জামাত যদি ক্ষমতায় যায়, কোন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না ইনশাআল্লাহ। ভাইদের কাছে আমরা বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল হতে পারে না, চাঁদাবাজিদের কোনো দল হতে পারে না, মাদক ব্যবসায়ীদের কোনো দল হতে পারে না, সিন্ডিকেটের কোনো দল হতে পারে না। জামাত যদি ক্ষমতায় যায়, আমার ভাইয়েরাও যদি, আমার দলের লোকেরাও যদি কোনো চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারির সাথে জড়িত থাকে, রাষ্ট্র ব্যবস্থা করার আগে আমরা জনগণের সম্মুখে তাদের বিচার করবো ইনশাআল্লাহ। আর আমরা যদি আমার দলের লোকেদেরকে বিচার করতে পারি, তাহলে অন্যরা কি এগুলা করার কোনো সুযোগ পাবে?